বনি ইসরায়েলের 3 ব্যক্তি একদা তারা সফরে বেরিয়েছে। এমন অবস্থায় বৃষ্টি এবং ঝড় তুফানের শুরু হয়েছে। ঠিক ওই সময় তারা বৃষ্টি এবং ঝড় তুফান থেকে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এমন অবস্থায় একটি বড় পাথর উপর থেকে পড়ে তাদের গুহার মুখকে বন্ধ করে দেয়। এমন অবস্থায় সেই 3 ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় তারা চিন্তা করতে থাকে তারা কি করবে। তখন তারা তাদের নেক আমলের উসিলা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিল। প্রথম ব্যক্তি বলেছিল, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল আর আমি বন জঙ্গলে বকরি চড়াতাম, মেষ চড়াতাম। আমি রাত্রিকালে সন্ধ্যাকালে যখন ঘরে ফিরতাম তখন সবার আগে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে দুগ্ধ পান করাতাম। একদা একদিন আমি যখন মেষ চড়িয়ে ঘরে ফিরি আমি দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমার ছোট ছোট শিশুরা, আমার বাচ্চারা তারা ঘুমায়নি। তারা আমার কাছে দুধ পান করতে চেয়েছিল, কিন্তু আমি আমার বাবা মাকে সম্মান করে তাদের অধিকারের কথা চিন্তা করে আমি তাদেরকে, আমার সন্তানদেরকে দুগ্ধ পান করাই নাই। যতক্ষণ না আমার বৃদ্ধ পিতামাতা ঘুম থেকে জাগ্রত হয় তাদেরকে দুগ্ধ পান করিয়ে পরবর্তীতে আমি আমার সন্তানদেরকে দুগ্ধ পান করাই। ইয়া আল্লাহ, এই কাজ যদি আমি আপনার জন্য করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আর আপনি যদি আমার এই কাজে সন্তুষ্ট হয়ে থাকেন, আপনি আমাদেরকে আজকের এই নির্ঘাত মৃত্যু, নির্ঘাত এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এই দোয়া করার পরে একটু নির্দিষ্ট পরিমাণ পাথর সরে গেল, কিন্তু যে পরিমাণ সরে গেছে ওই পরিমাণ ফাঁকা জায়গা দিয়ে তাদের বের হওয়া সম্ভব না। দ্বিতীয় এক ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমি একদা ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। ব্যভিচারে লিপ্ত হয়ে ব্যভিচারে যখন আমি আমার অন্যায় কর্ম সম্পাদন করব, ওই সময় আমি আপনাকে ভয় করে, আপনার বরত্বের কথা স্মরণ করে, আপনার ভয়ে, কেবলমাত্র আপনার ভয়ে নিজেকে ওই ব্যভিচারের অবস্থা থেকে ব্যভিচার না করে, নিজের চরিত্রকে নষ্ট না করে আমি সেই সময় সেই অন্যায় কাজ থেকে, ব্যভিচার থেকে নিজেকে পবিত্র করেছি, নিজেকে উদ্ধার করেছি। হে আল্লাহ, আমি যদি আমার এই ব্যভিচার, আমি যদি ওই দিন এই কাজটি শুধুমাত্র আপনার জন্য করে থাকি, আপনি আমাদেরকে উদ্ধার করুন। এ কথা বলার সাথে সাথে ওই পাথর আংশিক সরে গেল। তৃতীয় ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে বলল, ইয়া আল্লাহ, আমি এক দিন মজুরি নিয়েছিলাম, আমি এক শ্রমিক নিয়েছিলাম, তার মাধ্যমে আমি আমার কাজ সম্পাদন করেছি। সেই শ্রমিক তার প্রাপ্য না নিয়ে, তার মজুরি না নিয়ে সে চলে গিয়েছিল এবং সে অনেক দিন পরে আমার কাছে আবারও পৌঁছেছে। আর সেই শ্রমিকের মজুরি আমি ব্যবসায় কাজে লাগাই। ব্যবসায় কাজে লাগানোর পর সেই শ্রমিকের মজুরি দিয়ে ব্যবসায় এত বারাকা হয়, ব্যবসা অনেক বড় হয়ে যায়। অনেক দিন পরে যখন সেই শ্রমিক আবারও আমার কাছে আসে এবং আমার কাছে তার সেই দিনের কাজের মজুরি চায়, আমি তাকে বলি, তুমি তোমার সামনে যে সম্পদগুলো দেখছো, যে বেশি পরিমাণ সম্পদ তুমি তোমার দুচোখ দ্বারা যে সম্পদ দেখছো, এই সবই তোমার সম্পদ। তখন সেই শ্রমিক আমাকে বলেছিল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার সাথে তুমি মজা করো না। আমি যে কাজ করেছিলাম, একদিনের পরিশ্রম করেছিলাম, আমাকে আমার একদিনের পরিশ্রম দিয়ে দাও। তখন সেই ব্যক্তি বলল, এই যে তুমি যা দেখছো, সেই একদিনের পরিশ্রমের টাকা দিয়ে আমি ব্যবসায় নিয়োগ করি, আর সেই ব্যবসায় লাভবান হয়ে আমি এত সম্পদ আমি তৈরি করি, এই সব সম্পদ তুমি নিয়ে যাও। তখন সেই ব্যক্তি এই যাবতীয় সম্পদ নিয়ে গিয়েছিল। আল্লাহ, আমি যদি এই কাজটি আপনার জন্য করে থাকি, আপনি আমাকে এই বিপদ থেকে, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এই দোয়া করার পরে পাথর আরো সরে যায়। ফলে তারা তিনজনই বিপদ থেকে, তিনজনকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। এই দীর্ঘ ঘটনাটি আমি এই জন্য উপস্থাপনা করলাম, শুধুমাত্র শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার তার যথাসময়ে পৌঁছে দেওয়া। কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনাবি যারীন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اخوانكم خوالكم جعلهم الله تحت ايديكم
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের শ্রমিকেরা তারা তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তারা তোমাদের কাছে নিযুক্ত করেছেন। আল্লাহ আপনাকে আজকে সামর্থ্যবান করেছেন, আপনার শ্রমিক, আপনার কর্মচারীকে আপনার অধীনস্থ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, সুতরাং তারা তোমাদের ভাই। ফামান কানা আখু তাহতা ইয়াদাইহি, যদি কেউ তোমাদের অধীনস্থ হয়ে থাকে, ফালইয়াতআমহু, তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও। ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবিসু, এবং তোমরা তাদেরকে তাই পরিধান করাও যা তোমরা পরিধান করো। ওয়ালা তুকাল্লিফুনাহুম মিম্মা ইয়াগলিবুহুম, তাদের সাধ্যের বাইরে তাদের উপর কষ্ট চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম, আর যদি তোমরা তাদেরকে অধিক পরিমাণ কষ্ট চাপিয়ে দাও,